আসসালামু আলাইকুম সবাইকে। হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রাপ্য হিসাব সংরক্ষণ পদ্ধতির দ্বিতীয় ক্লাসে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা প্রথম ক্লাসে অনাদায়ী পাওনা খরচের পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয় সেটা জেনেছি। তো আজকে আমরা যতগুলা জাবেদা প্রয়োজন এই অধ্যায় সেগুলো সম্পর্কে দেখব। আর নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা সরাসরি একটা বোর্ড কোশ্চেনের মাধ্যমে অঙ্ক সলভ করার চেষ্টা করব। তো দেখেন এখানে এই অধ্যায়টা যেমন ছোট, প্রশ্ন থাকে ছোট। এখানে মাত্র 4টা জাবেদা থাকবে, সবসময় হয়তো 4টা থাকবে আর নয়তো 4টা থেকে আরো কম থাকতে পারে, হয়তো একটা বা দুইটা এরকম থাকতে পারে। আবার এমন হয় যে আপনাকে জাবেদা করতে বলবে না, কিন্তু আপনাকে জাবেদা করে টাকাগুলো বসাতে হবে, কারণ যেহেতু খতিয়ানও রয়েছে এই চ্যাপ্টারের মধ্যে। খতিয়ান করতে আমরা জানি যে অবশ্যই আমাদের জাবেদা প্রয়োজন। তাহলে প্রথম জাবেদাটা দেখুন কি, যে অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনার জন্য জাবেদা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আর দ্বিতীয় হচ্ছে নতুন অনাদায়ী পাওনা। এটাও দেখুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। দুটোটাই কিন্তু একরকম জাবেদা, কিন্তু টাকা হচ্ছে ভিন্ন। কিভাবে দেখুন, আমরা প্রথম ক্লাসের লিঙ্কটা আমরা কমেন্ট বক্সে দিয়ে দেবো ইনশাল্লাহ। কি দেখবো ওই ক্লাসে আমরা দেখবো যে কিভাবে এই অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয় করতে হয়। কারণ এটা যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে কিন্তু আমরা জাবেদা তারপর খতিয়ান সবগুলো আমরা করতে পারবো। তাহলে দেখুন অনাদায়ী পাওনার যে টাকাটা এখানে আসবে এটাই হচ্ছে মূলত এই অনাদায়ী পাওনার মধ্যে যাবে। এখানে যদি 10,000 টাকা আসে তাহলে এখানে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট 10,000 টাকা, প্রাপ্য হিসাব ক্রেডিট 10,000 টাকা। এবার দ্বিতীয় দেখুন যে নতুন অনাদায়ী পাওনা, এগুলো কিভাবে করতে হয় ডিটেলস কিন্তু আমরা প্রথম পর্বে করেছি, কারণ আমাদের প্রথম পর্বটাই ছিল মূলত অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয় করা নিয়ে। এই যে এখানে আমরা নতুন অনাদায়ী পাওনার মধ্যে যে টাকাটা দিব, এটা আমরা এই নতুন অনাদায়ী পাওনার মধ্যে এখানে টাকা দিব। এখানে জাবেদা এক, কিন্তু টাকা হচ্ছে ভিন্ন। 3 নাম্বার দেখুন, অনাদায়ী পাওনা খরচের জন্য দুইটি জাবেদা হবে। একটা হচ্ছে অনাদায়ী পাওনা খরচ ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। আবার যখন আমরা অনাদায়ী পাওনা হিসাবটা বন্ধ করব তখন আমরা আয় সারাংশ ডেবিট দেব, অনাদায়ী পাওনা হিসাব অনাদায়ী পাওনা খরচ ক্রেডিট দেবে। দেখুন এখানে অনাদায়ী পাওনা ডেবিট দিয়েছি, যখন আমরা ক্লোজ করে দিয়েছি সেক্ষেত্রে এটা ডেবিট এটা ক্রেডিট হয়ে গিয়েছে। এবার এই টাকাটা আমরা কোন টাকাটা বসাবো, আমরা অনাদায়ী পাওনা খরচের মধ্যে যে অনাদায়ী পাওনা খরচের যে টাকাটা বের হবে এটাই মূলত এখানে একবার বসবে, এখানে একবার বসবে। টাকা এক, কিন্তু এটা দুইটা জাবেদার মধ্যে একই টাকা হবে। প্রথমের অনাদায়ী পাওনাটা 1 নাম্বার জাবেদায় যাবে, নতুন অনাদায়ী যে টাকাটা আসবে সেটা 2 নম্বরে যাবে। আর অনাদায়ী পাওনা খরচের যে টাকাটা আসবে এটা অনাদায়ী পাওনা খরচ ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট, আবার আয় সারাংশ ডেবিট, অনাদায়ী পাওনা খরচ ক্রেডিট। এই দুইটার মধ্যে কিন্তু এখানের এই টাকাটা যাবে। এবার দেখুন আর 4 নম্বর কি থাকতে পারে, যে হয়তো থাকতেও পারে আবার নাও থাকতে পারে। যদি থাকে যে প্রশ্নে বলা থাকবে যে পূর্বের অবলোকনকৃত টাকা 5,000 টাকা আদায় হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা দুইটা জাবেদা দেব। যদি আদায় করা হয়েছে পূর্বের অবলোকনকৃত এই লেখাটা থাকে তখন আমরা এটা দেব। যদি এই সম্পর্কে কোনো কথা না বলা থাকে তাহলে আমরা এই জাবেদাটা দেওয়ার প্রয়োজন নেই। এটা বলে আমাদেরকে নতুন করে আরো দুইটা জাবেদা দিতে হবে, যে প্রাপ্য হিসাব যত টাকা আদায় হবে এই টাকাটা এখানে ডেবিট হবে, ক্রেডিটের ঘরে হবে। আবার নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এখানেও কিন্তু এই টাকাটা এখানে হবে, এখানে হবে। এবার দেখুন এটা আমরা প্রথম ক্লাসেরটা আবার একটু পুনরায় একটু দেখি, যে অনাদায়ী পাওনা এটা সরাসরি দেওয়া থাকবে, নতুন অনাদায়ী পাওনা এটাও দেওয়া থাকবে, কিন্তু নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা আমাকে ওয়ার্কিং করতে হবে, বাধ্যতামূলক আমাকে করতেই হবে এটা, কারণ এটা ছাড়া তো আমি অনাদায়ী পাওনা খরচ নির্ণয় করতে পারবো না। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিটা দেখুন কিভাবে আমরা করব। আমাদের অঙ্কে দেওয়াই থাকবে যে প্রাপ্য হিসাবে এত টাকা, যদি ধারে বিক্রয় থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ধারে বিক্রয়টা প্রাপ্য হিসাবের সাথে যোগ দেব। আর নতুন যে অনাদায়ীটা থাকবে, নতুন অনাদায়ী পাওনা যেটা থাকবে এটা আমরা বিয়োগ দিব। দুইটা যোগ একটা বিয়োগ দিলে যে টাকাটা বের হবে এটা হচ্ছে অবশিষ্ট প্রাপ্য হিসাব। এই টাকার উপরে নরমালি অবশিষ্ট প্রাপ্য হিসাবের টাকার উপরে যত পার্সেন্ট, এটা কিন্তু সরাসরি বলা থাকবে যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 5%, 6%, একটা পার্সেন্টেজ বলা থাকবে, টাকা থাকবে না, পার্সেন্টেজ বলা থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা প্রাপ্য হিসাবের উপর ওই টাকাটা কত পার্সেন্ট, যত পার্সেন্ট বের হবে এই টাকাটাই হচ্ছে মূলত আমার নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এখানের এই টাকাটা হচ্ছে মূলত এটা আমাকে ওয়ার্কিং করে করতে হবে।
আর দেখুন বিয়োগ হবে পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি, এটা দেওয়া থাকবে, যেটা শুরুতে দেওয়া থাকবে এটা হচ্ছে পুরাতন অনাদায় পাওনা। আমরা যেটা বের করবো এটা নতুন, পুরাতনটা বিয়োগ যাবে, তো বিয়োগ দেওয়ার পর যে টাকা বের হবে এটাই অনাদায় পাওনা খরচ। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা সরাসরি খতিয়ান করব এবং বোর্ড কোশ্চেন করব। আরেকটা নোট দেখুন এখানে কি প্রাপ্য হিসাব বা অনাদায় পাওনা সঞ্চিতির হিসাবের খতিয়ান করার সময় তাদের উদ্বৃত্ত বা জের আগে দিতে হবে। এটা যখন আমরা খতিয়ান করব তখন অবশ্যই এটা মনে রাখবো যে এই দুইটার জের বা উদ্বৃত্ত আগে দিতে হবে। ধন্যবাদ সবাইকে।